ভারতে একটি মন্তব্য, তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়, আর কয়েকদিনের মধ্যেই লাখো মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা এক নতুন যুব আন্দোলন। ককরোচ জনতা পার্টি বা সিজেপি এই নামটি এখন ভারতীয় রাজনীতি ও সমাজে ব্যাপক আলোচনার বিষয়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে শুরু হলো এই আন্দোলন? কেনই বা হাজার হাজার তরুণ নিজেদের তেলাপোকা পরিচয় দিয়েই প্রতিবাদে নেমে এলেন? ঘটনার সূত্রপাত একটি আদালতের মন্তব্যকে ঘিরে। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে বলেন, কিছু পরজীবী এবং তেলাপোকার মতো মানুষ সমাজ ও ব্যবস্থাকে আক্রমণ করছে। তার বক্তব্যকে অনেকেই বেকার ও ক্ষুব্ধ তরুণদের উদ্দেশ্যে করা মন্তব্য হিসেবে ব্যাখ্যা করেন, যদিও পরে বিচারপতি স্পষ্ট করেন তিনি ভুয়া ডিগ্রিধারী ও অসৎ ব্যক্তিদের প্রসঙ্গ তুলে ধরেছিলেন, ভারতের তরুণ যুব সমাজকে নয়। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে যায় তীব্র প্রতিক্রিয়া। বহু তরুণ মনে করেন এই মন্তব্য তাদের সংগ্রাম, হতাশা এবং বাস্তবতাকে অপমান করেছে। সেই ক্ষোভ থেকে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা ভারতীয় যুবক অভিজিৎ দীপ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন, সব তেলাপোকা যদি একজোট হয়। এই একটি বাক্যই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এরপর তিনি তৈরি করেন ককরোচ জনতা পার্টি নামে একটি ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ। নামটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির নামের ব্যঙ্গাত্মক রূপ, যা শুরু হয়েছিল অনলাইনে একটি প্রতীকী প্রতিবাদ হিসেবে, তা খুব দ্রুত বাস্তবে আন্দোলনে পরিণত হয়। মাত্র কয়েকদিনের মধ্যে ইনস্টাগ্রামে লাখ লাখ মানুষ এই উদ্যোগ অনুসরণ করতে শুরু করেন। গুগল ফর্মের মাধ্যমে লাখো মানুষ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেন। শুধু সাধারণ তরুণই নয়, কয়েকজন বিরোধী রাজনীতিক ও সাবেক জনপ্রতিনিধিও প্রকাশ্যে এই উদ্যোগের প্রতি সমর্থন জানান। বিশ্লেষকদের মতে এই আন্দোলনের জনপ্রিয়তার পেছনে শুধু একটি মন্তব্য দায়ী নয়, বরং বহু বছর ধরে জমে থাকা ক্ষোভ এখানে বিস্ফোরিত হয়েছে। ভারতে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেও অনেকেই উপযুক্ত চাকরি পান না। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ বিলম্ব এবং প্রশাসনিক অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। ফলে বিচারপতির মন্তব্য সেই জমে থাকা ক্ষোভকে আরও উস্কে দেয়। ঠিক একই সময়ে দেশজুড়ে মেডিকেল ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছাত্রদের বিক্ষোভ চলছিল। ফলে শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তরুণদের জন্য সিজেপি একটি প্রতীকী প্ল্যাটফর্মে পরিণত হয়। মানবাধিকার কর্মী ও আইনজীবী প্রশান্ত ভূষণ সহ অনেক বিশ্লেষক মনে করেন এই ঘটনা ভারতের তরুণদের মধ্যে বাড়তে থাকা হতাশা এবং জবাবদিহির দাবিকে সামনে নিয়ে এসেছে। অন্যদিকে সরকারের সমর্থকদের একটি অংশ বলছে বিচারপতির মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং বিষয়টি অযথা রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকার সরাসরি সিজেপি নিয়ে বিস্তারিত মন্তব্য না করলেও শিক্ষা, কর্মসংস্থান এবং তরুণদের অসন্তোষ নিয়ে জাতীয় পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ককরোচ জনতা পার্টি এখন শুধু একটি ব্যঙ্গাত্মক নাম নয়, এটি এখন এমন এক প্রজন্মের প্রতীক যারা নিজেদের ভবিষ্যৎ, শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থান নিয়ে আরও বেশি জবাবদিহি চাইছে। সব মিলিয়ে একটি বিতর্কিত মন্তব্য থেকে শুরু হওয়া এই ঘটনা আজ ভারতের অন্যতম আলোচিত যুব আন্দোলনে পরিণত হচ্ছে। ভবিষ্যতে এটি কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ থাকবে নাকি দেশের রাজনীতিতেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।